আজ 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস। আজকে আমরা থাইরয়েড ডিসফাংশন নিয়ে কথা বলব। যেহেতু গাইনোকোলজিস্ট হিসেবে কথা বলছি, কাজেই আমরা থাইরয়েডের ডিসফাংশনটা আমাদের ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব বিষয়ের উপরে কী এফেক্ট করে সেটা নিয়ে মেইনলি কথা বলব। প্রথমে আমরা আসি যে থাইরয়েড গ্ল্যান্ডটা কী জিনিস। থাইরয়েড একটা হরমোন, যেটা একটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। এটা আমাদের গলার দুই পাশে থাকে। আমরা যখন থাইরয়েড ডিসফাংশন হয় তখন এই গ্ল্যান্ডটা অতিরিক্ত কাজ করে অথবা অল্প কাজ করে। কাজেই থাইরয়েড ডিসফাংশন দুই ধরনের হয়। একটা হচ্ছে হাইপোথাইরয়েড অ্যান্ড হাইপারথাইরয়েড। এই হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েডের কিছু ইফেক্ট আছে, যেটাতে আমাদের শারীরিক যে নর্মাল কার্যক্রম থাকে সেটা বিঘ্নিত হয়। এর সাথে বাচ্চার গ্রোথ, অর্থাৎ বাচ্চার বৃদ্ধি থেকে শুরু করে মেয়েদের মাসিক হওয়া এবং পরবর্তীতে বাচ্চা কনসিভ করা, অনেক কিছু এর উপরে ডিপেন্ড করে। তো আমি যদি ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা বন্ধ্যত্বের বিশেষজ্ঞ হিসেবে বলতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে থাইরয়েডের কিছু ইফেক্ট আছে বাচ্চা ধারণের উপরে বা বন্ধ্যত্ব রোগের উপরে। কী ধরনের ইফেক্ট? একটা রোগী যদি হাইপোথাইরয়েডে ভোগে অথবা থাইরয়েড ডিসফাংশনের মধ্যে যদি হাইপোথাইরয়েড রোগটাতে ভোগেন, অর্থাৎ থাইরয়েড হরমোনের পরিমাণ শরীরে কমে যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাসিকের অনিয়ম দেখা দেয়। এই অনিয়মের কারণ হচ্ছে যে যথেষ্ট পরিমাণে ডিমের ম্যাচুরিটি, অর্থাৎ ডিমের পরিপক্কতা হয় না। প্রত্যেক মেয়ের প্রতি মাসে একটা করে ডিম পরিপক্ক হয়, এটাই স্বাভাবিক। কিন্তু থাইরয়েড ডিসফাংশনের জন্য যেটা হয় যে ডিমের পরিপক্কতা একটু ডিলে হতে পারে অথবা দেরিতে হতে পারে, যার কারণে এইসব রোগীর বাচ্চা ধারণে একটু সমস্যা হতে পারে। তো বাচ্চা ধারণে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা যদি রোগী আমাদের কাছে আসে, তখন আমরা অনেকগুলো টেস্টের মধ্যে আর একটা টেস্ট করি, সেটা হচ্ছে থাইরয়েড ডিসফাংশন। যখনই হাইপোথাইরয়েড অথবা হাইপারথাইরয়েডের রোগী আমরা পাই, সেক্ষেত্রে আমরা কিছু হাইপোথাইরয়েড থাকলে থাইরক্সিন সাপ্লিমেন্টেশন বাইরে থেকে দিয়ে দিই, কারণ শরীরে থাইরয়েড হরমোনের অভাব দেখা দেয়। এই থাইরয়েড হরমোনের দেওয়ার ফলে থাইরয়েড ফাংশনটা যখন নর্মাল হয়, তখন কিন্তু মাসিকটাও নিয়মিত হয়ে যায় এবং বাচ্চা ধারণটাও সহজ হয়। তবে মনে রাখতে হবে, যা কিছুই করি এটা অবশ্যই বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে করতে হবে। এবং থাইরয়েড ডিসফাংশন কারেকশনে যদি বাচ্চা পেটে আসে, সেক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে যখন প্রেগনেন্সি পিরিয়ড বা প্রেগনেন্সির সময়টাতে হাইপোথাইরয়েডের ব্যাপারটা মাথায় রাখতে হবে। প্রেগনেন্সির প্রত্যেক 3 মাস পর পর আমরা থাইরয়েড ফাংশনটা টেস্ট করি, থাইরয়েডের লেভেলটা দেখি এবং প্রেগনেন্সির পুরাটাই এই থাইরয়েডটা আমরা অবজার্ভ করি এবং প্রয়োজনে থাইরক্সিন ট্রিটমেন্টটা কন্টিনিউ করি। এবং বাচ্চা যখন ডেলিভারি হয়, অর্থাৎ গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেও কিন্তু শিশুরও থাইরয়েড ফাংশনটা দেখে নেওয়া খুব জরুরি। ধন্যবাদ।